সে যে আমাকে নিয়ে একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে যে আমি হচ্ছে তার পিকচার মানে ইউজ করা এআইটা ইউজ করা হচ্ছে করছি, মানে হচ্ছে আমি কিন্তু এখনো সোশ্যাল মিডিয়াতে তারা আমার কোনো কাপল পিকচার দেয় না। আপনারা পাইছেন আমাদের কোনো কাপল পিকচার পাইছেন আপনারা? তাজরি জানো ওরা আমার কি কোনো কাপল পিকচার পেয়েছেন আপনারা? আচ্ছা, কি সত্য উন্মোচন করব? সত্য উন্মোচনের পিছনে হচ্ছে গিয়ে ও হচ্ছে একটা প্রতারক। ওর বিভিন্নভাবে এরকম ছেলেদেরকে ফাঁসায় হচ্ছে এমনও ছেলে আছে হয়তো বা সুইসাইডও করে বা হচ্ছে বলে না, বা এখন আজকের পর থেকে অনেক সত্য বেড়ে আসবে। আপনারা এটা মিলিয়ে নিন। আমার কাছে সব ধরনের প্রমাণ আছে। আমি তার ব্ল্যাকমেলের শিকার হয়েছি, সে আমাকে থ্রেট দিয়েছে, এখন ভয়ভীতি দেখাচ্ছে, আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে বলতেছে এআই দা পিকচার ভিডিও এডিট করা। আমি কিন্তু আপনাদের এখনো পর্যন্ত পিকচার ভিডিও দেই নাই, তাহলে সে কিভাবে? তার মানে এমন কিছু আমার কাছে আছে তার, যার কারণে সে ভয় পাচ্ছে আমাকে দেখে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দ্যাটস ওয়াই হচ্ছে সে বলে এআই দা ভিডিও বানানো, ঠিক আছে? আমি তো বললাম যে 2.5 থেকে 3 মাসের মতো সম্পর্ক ছিল। আচ্ছা, জাহিদন্তুর ব্যাপারে বিষয়টা হচ্ছে ওইটা হচ্ছে খুব ভালোভাবে আপনারা তদন্ত করেন। আপনারা সাংবাদিক ভাইরা ওনার পাশে দাঁড়ান, সত্য যেটা সেই ঘটনাটা তুলে বের করে নিয়ে আসেন আপনারা। আশা করি যে সত্যর জয় সবসময় হবে, আর সবসময় অন্যায়ের প্রতিবাদ করে আসছি, এখন করব, এটাই হচ্ছে আমার কথা। আচ্ছা, তার কাছে আমি চাই হচ্ছে ওরা মেয়েটা শাস্তি হোক। আমাদের ও যেই প্রতারণা করে আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী সেই প্রতারণার শাস্তি চাই। প্লাস হচ্ছে আমি চাই আমার মিডিয়ার কোনো ভাই বেরাদার তাকে নিয়ে কাজ না করুক, কারণ একটা খারাপ মেয়ের জন্য আরও 10টা মেয়ে খারাপ হবে মিডিয়াতে। একজনের জন্য 1000 জনের বদনাম হবে, মিডিয়ার বদনাম হবে, মিডিয়ার খারাপ নাম হবে। একটা মেয়ের কারণে 10 জন মেয়ের নাম খারাপ হবে। আপনি বারবার বলছেন যে ওরা মেয়েটা অনেকজনের সাথে সম্পর্ক করে তাদেরকে ঠকাচ্ছে, এই কথাটা আপনি বারবার বলছেন, কিন্তু এইটা আপনি শিওর হলেন কি করে যে অনেকজনের সাথে আমার সাথে করেছে, তার মানে অনেকের সাথে করতে পারে। আমার সাথে কেন করেছে? বললে হবে না, এটা কোনো প্রুফ আপনার কাছে আছে কিনা? তবে একটা স্ক্রিনশট আপনাদের প্রোভাইড করবো। সে আমার এক বড় ভাইকে মেসেজ দিয়েছে, আপনি তো দেশের বাইরে ঘুরেন, যেহেতু উনি দেশের বাইরে বিজনেস করে দেশের বাইরে ঘুরেন, আপনি আমাকে নিয়ে হচ্ছে দেশের বাইরে যাইতে পারেন, আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করব, আপনার যা লাগে আমি দেখব। এটাতে অনেক কিছু বোঝা যায়। আমি এই স্ক্রিনশটটা আপনাদেরকে প্রোভাইড করব। আপনার সাথে রিলেশনের আগে কোনো রিলেশন ছিল তো কিনা জানেন? আমার সাথে রিলেশনের আগে তার কোনো রিলেশন ছিল কিনা সেটা আমি জানি না, তবে শুনি যে মিডিয়ার কারোর সাথে রিলেশন ছিল, বাট কে ছিল সেটার নাম সে প্রকাশ করে নাই আমার কাছে। হ্যাঁ, আর্থিকভাবে হয়েছে বিধায় তো প্রতারণা। আর আর্থিকভাবে মানে অ্যামাউন্টটা একটু বলতেন কিভাবে? ওর পিছনে খরচ টরচ মিলে আমার 3.5 লাখ টাকা গেছে। যেহেতু 2 লাখ টাকা বলি নাই ভাই, 3 থেকে 3.5 লাখ বলছি, 2 লাখ একবারও বলি নাই আমি। এটা কি কাজের পারপাসে দিয়েছেন না ব্যক্তিগতভাবে? আচ্ছা, আমি তাকে কাজের পারপাসে দেই নাই, সে আমার গার্লফ্রেন্ড ছিল, সেই পারপাসে সে আমার থেকে হেল্প নিয়েছে। প্রাইভেট টাইম স্পেন্ড করছেন তার সাথে? ভাই, একটা সম্পর্ক থাকলে অনেক কিছুই হয়। কক্সবাজারে যে ঘটনা, সেই ঘটনা কক্সবাজার প্ল্যান ওরই ছিল। কক্সবাজার ও বলছে, আমি কখনো কক্সবাজার যাই নাই।